দুইজনই তো বললেন প্রেসিডেন্ট কি হবে, না বললেও তাই হইতো। কিন্তু মানেটা কি? তাহলে ইউ আর ওয়েস্টিং টাইম। এখানে কি আলাপ করতেছি আমরা? কিন্তু রাষ্ট্র মানে একটা নির্বাচিত সরকারের জন্য 6 মাস কোনো সময় না। একটা বারও কি কেউ বলতে পারবেন তাহলে কবে থেকে গুনবো আপনার সময়? আমরা দেখলাম যে রাষ্ট্রপতির নির্বাচনে এবার স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলও কিন্তু প্রার্থী দিয়েছে এবং সরকারি দল থেকে তো প্রার্থী রয়েছেই। সেখানেও আমরা দেখছি যে নির্বাচনে স্থগিত চেয়ে রিট খারিজ করা হলো, তারপর আবার নির্বাচনের তফসিল ও 70 অনুচ্ছেদ দিয়ে আদেশের বিরুদ্ধে আপিল করা হলো। যদিও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে রাষ্ট্রপতির নির্বাচনে আইনি বাধা নেই, কিন্তু রিটের যদি আমরা তর্জমাটা বুঝতে চাই কি উদ্দেশ্যে? 3 জন লোক আলোচনায় আসছে, 2 জনে কিন্তু রেজাল্ট বলে দিয়েছেন কে প্রেসিডেন্ট হবেন। এই ভোটের মানে কি আছে? 2 জনই তো বললেন প্রেসিডেন্ট কি হবে, না বললেও তাই হইতো। কিন্তু মানেটা কি? তাহলে ইউ আর ওয়েস্টিং টাইম। এবং বাংলাদেশের মতো একটা জাতির কাছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সময়। 6 মাস যাওয়ার পরে যখন সবাই টকশোতে এসে বলে 6 মাস কোনো সময় না, মানে একটা নির্বাচিত সরকারের জন্য 6 মাস কোনো সময় না। একটা বারও কি কেউ বলতে পারবেন তাহলে কবে থেকে গুনবো আপনার সময়? এটা তো রাষ্ট্র, তামাশা না। 2 জন আলোচক বলে দিলেন কে ফলাফল, এবং আমি নিশ্চিত করে বলে দিচ্ছি পৃথিবীর কেউ নাই যে এই রেজাল্ট পাল্টায়। তো যে রেজাল্ট আমি আগে জানি সেটা নিয়ে তো আমার ড্রামা করার কি প্রয়োজন? ড্রামা কে করছে? রাষ্ট্র, টোটাল রাষ্ট্র। আপনি আমাকে বলেন, প্রিন্স ভাই বললেন উনি একজন অভিভাবক হবেন, ভালো অভিভাবক হবেন আমরা আশা করি। রাষ্ট্রপতি অভিভাবক হয় কখন? যে কোনো সরকারের পতনের পর, যদি স্বাভাবিক প্রক্রিয়ায় পতন না হয়। তো আমরা কি সেই সম্ভাবনা আবার দেখছি যে উনি ভালো গার্জিয়ান হবেন? ভালো গার্জিয়ান রাস্তায় হলে সরকারের পতন হইতে হবে, যেমনিভাবে শাহাবুদ্দিন সাহেব হয়েছিলেন। রাষ্ট্রপতির ভূমিকা কি শুধুই সরকারের পতনে? পতন ছাড়া তার তো অভিভাবকের দায়িত্ব পালনের সুযোগ নাই। এই আজকে হেলাল বেরাও তো বলছিল রাষ্ট্রপতিকে সরাসরি সাংবিধানিক সংকট হবে, তার মানে উনি সংবিধানের একজন অভিভাবক। সেই জন্য বললাম নর্মাল কোর্সে তো তার কোনো ভ্যালু নাই, নো ভ্যালু এট অল। কিন্তু সংবিধান পরিবর্তিত হলে তখন নিশ্চয়ই সংবিধান পরিবর্তন না, যদি রাষ্ট্রের সরকার কোনো কারণে নর্মাল টাইম ছাড়া অ্যাবনর্মাল ভাবে চলে যান তখন মূল্য আছে। এইবার আসেন, জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেগুলো বাস্তবায়িত হলে নিশ্চয়ই ওই আলাপ করে লাভ নাই তো। এক চুল সংস্কার হয় নাই, কবে হবে নোবডি নোজ। এইবার আসেন 70 অনুচ্ছেদটা কি? রাষ্ট্রীয়ভাবে বিবেক যা চায় সেই মতে সিদ্ধান্ত না নেওয়ার সুযোগ করে দেওয়াটা হইল 70 অনুচ্ছেদ। আপনি মন যা চাইবে আপনি পারবেন না, এটাই 70 অনুচ্ছেদ নাম্বার 1। নাম্বার 2, বিবেক বিসর্জন দিয়ে রাষ্ট্রপতির পক্ষে ভোট দিয়ে আপনার সদস্য পদ টিকায় রাখতে হবে, এইটা হইল 70 অনুচ্ছেদ। আমি যদি উল্টো ভাবে প্রশ্ন করি, অ্যাডভোকেট আবহেনা রাজাকে, শেষ করি আমি। বিরোধী দল যেখানে প্রার্থী দিয়েছে তারা কি আসলে ওখানে আসতেছি জয়ের জন্য সরকারি দলের সংসদ সদস্যদের? আরে ভাই আমি ওখানে আসবো তো, আমি ওখানে আসবো। তাহলে 70 অনুচ্ছেদ হলে আপনার বিবেক কাজে লাগাইতে পারবেন না, 1। 2, আপনার বিবেক বিসর্জন দিয়ে আপনার সদস্য পদ টিকিয়ে রাখবেন। এইটা হইল গণতন্ত্র, এইটা হইল গণতন্ত্র। আবার রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন টাইম ছিল, 30 দিনের মধ্যে আপনি তড়িঘড়ি করে কেন করছেন? কারণ সামনে সংবিধান সংশোধনের একটা কমিটি হবে, এবং সংশোধন হলে রাষ্ট্রপতি যদি 70 অনুচ্ছেদ কোনো কারণে বাতিল হয়ে যায়, তারপর যদি নির্বাচন হয় আপনি কঠিন ঝামেলায় পড়বেন। এইবার আসেন যে যেখানে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, বিএনপি কি আসলে এই বিষয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? 70 অনুচ্ছেদ আছে বলে, এবং বিএনপির যে সংসদ সদস্য মনে করবে আমি আমার সংসদ সদস্য পদ হারাইতে চাই না, সুতরাং ভোট অন্য জায়গায় যাবে না। কারণ আমরা তো দেখি একটা পদের জন্য কে কি করে, সেই কারণে বলছি। এখন আসেন আপনি, তারপরে আপনি বলতে পারেন যে তাহলে বিরোধী দলের প্রার্থী দিল কেন? বিরোধী দলের প্রার্থী কেন দিছে? বিরোধী দলের জোট থেকে কর্নেল অলি সাহেব, তার দল হলো এলডিপি, তাকে চুজ করছে। তার ব্যাপারে যে আপনি কতগুলা কথা বলেন, উনি একজন মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই, উনি একজন বীর বিক্রম কোনো সন্দেহ নাই, উনি জিয়াউর রহমান সাহেবের টয়েসি ছিলেন কোনো সন্দেহ নাই। এই সব বিষয়গুলো যে আপনি রোল প্লে করেন তাহলে কোনো সন্দেহ নাই। হেলাল ভাই মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, প্রিন্স ভাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গোটা দেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু নির্বাচনে 2 জন প্রার্থীর একজন বীর বিক্রম, তাকে ভোট দেওয়ার সুযোগ আপনার নাই, এবং আপনি মুক্তিযোদ্ধাকে কোনোভাবে পাশ করাবেন না। এখানে একটু প্রশ্ন রাখতেই চাই অ্যাডভোকেট আবহেনা রাজাকে, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে জামাত বলছেন কেন? আপনি 11 জনের জোটের। আমরা যদি 71-এর প্রসঙ্গে আসি, কোনোভাবে দায় মুক্তি পেতে চাইছে কে?
জামায়াত ইসলামী। আপনি কিসের ভিতরে কি ঢুকাইতেছেন? জামাতের দায় মুক্তি মানে কি? আপনি বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করেছে। আমি বলছি যে মুক্তিযোদ্ধাকে প্রার্থী করছে আমরা যখন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, সেটার কারণে আপনার রেজাল্টটা কি হয়, আপনি একটা চিত্র পাবেন যে কিন্তু মুক্তিযোদ্ধা জামায়াত প্রার্থী ইসলামী তো ব্যর্থ। এইবার আগামী আসেন। যে ৭১ দায় হয়েছে তাদের স্বাধীনতা। আরে আমি সেটাই বলছি, খালি প্রশ্ন করলে তো হবে না। জামাত ইসলামের এই যে প্রশ্ন আনেন, মনে হয় কি যে আমি উত্তর দিব কেন? আচ্ছা, তারপরেও দিচ্ছি। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে উত্তর দিবেন। বেশ, জামাতে ইসলামের মাপ চাওয়া উচিত কিংবা ক্ষমা চাওয়া উচিত। টকশোতে এসে অনেক সাহেবরা বলছেন, আমি একমাত্র লোক বলছি কেন? আপনি এসে মাপ চাইলে, জাতির কাছে মাপ চাইলে মাপ করে দেবেন কেন? ৩০ লক্ষ লোক নাকি হত্যা হয়েছে, ২ লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এটা মাপের কি তামাশা নাকি? বরং পক্ষান্তরে যারাই সেখানে বলে তারা তার জামাতের সহায়তা করে। কেন? আপনি বিচার চাইবেন কি প্রিন্স ভাই? ৩০ লক্ষ লোক মারছেন, ২ লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আপনি তারে মাপ চাইলে মাপ করে দিবেন মানে কি? আমি আবারও বলছি, জামাতের বিরুদ্ধে এই কমপ্লেন কি রাজনৈতিক কমপ্লেন না রিয়েল কমপ্লেন? রিয়েল কমপ্লেনের বিচার করেন, তামাশা না রাষ্ট্র। অ্যাডভোকেট আবু রাজাক, আমি কি বোঝাতে পেরেছি? আমি যেই জায়গায় প্রশ্নটি রাখতে চাই যে জামায়াত ইসলামী, আপনি বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সবার জানা, নিশ্চিত পরাজয় জেনে বিরোধী দল কেন প্রার্থী দিয়েছে? তারা কি আসলে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করার মধ্য দিয়ে কোনোভাবে দায় মুক্তি করতে দায় মুক্তি না, বার্তা দিচ্ছে, বার্তা দিচ্ছে যে মুক্তিযুদ্ধের বিষয়টা মুখে মুখে, না না, মুক্তিযুদ্ধের বিষয়টা মুখে মুখে, প্র্যাকটিক্যালি নয়। তাহলে তো মুক্তিযুদ্ধ পাস করবে। তারা কিন্তু সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। কারা? সংবিধান সংশোধন কমিটির কথা বলছি। আর সংবিধান সংশোধনে আপনি যাবেন কেন? গেলেই কি না গেলেই কি? তাহলে আপনি যত মতই দেন, 251টা সিট তো তাদের আছে, এখানে কি আলাপ করতেছি আমরা বুঝি না। বরং তারা কোনোভাবে নিতে পারে কিনা পটায় টটাইয়া একটা বৈধতা নেওয়ার জন্য যে এই সংশোধন কমিটির মধ্যে বিরোধী দল ছিল, গেলেই কি না গেলে কি? আপনি কেন লেট হচ্ছে কেন? যে কোনো সংশোধন আপনি পারেন, যে কোনো আইন আপনি পাস, দেরিটা হচ্ছে কেন? কারণটা কি? রাষ্ট্রের টাইম আপনি এভাবে নষ্ট করতে পারেন না। যেখানে ভোটের অধিকার খর্ব করে দিছে, আপনার চিন্তা করার অধিকার খর্ব করে দিচ্ছে যে অনুচ্ছেদ, সেইটা বহাল থাকার পর আপনার টাইম। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ছিলেন আজকে আমাদের প্রধানমন্ত্রী যে রাষ্ট্রপতি কাকে দিবেন মনোনয়ন ঘোষণা করে দিলেই তো হয়। সেকেন্ড থটের কিছু নাই তো এখানে। প্রার্থী দিয়েছে কিন্তু আবার সংবিধান সংশোধন কমিটিতে আবার ভোট হবে প্রকাশ্যে, ভোট হবে প্রকাশ্যে, ভোট হবে প্রকাশ্যে, অর্থাৎ কে ভোট দিচ্ছেন কাকে, এটা প্রকাশ্য। সেই প্রক্রিয়া তো অনুসরণ করা হয়েছে। কি এটা? আমি বলছি এটা কি? এটা কি ইলেকশন? আমি এই যে জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট